হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব ঈদের দ্বিতীয় মুভি জিন। আমি সিনেমাটি দেখার দিন ছিল 1 মে, শ্রমিক দিবস। শুধুমাত্র 7 ফ্লোর বাদে বাকি সব ছিল বন্ধ। আমরা এখন এই লিফটে করে যাব 7 ফ্লোরে। আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু মামুন। চলে আসলাম স্টার সিনেপ্লেক্সে। এখানে আমি হুদাই ভাব নিতেছি আপুদের সামনে। তো একা একা তো ভয় পাওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু ছবির নাম জিন, সেই জন্য বন্ধু মামুনের নিয়ে এসেছি যাতে ভয় পাইলে ও আমার আটকাইতে পারে। আর দুজনে একসাথে থাকলে অবশ্য জিনভূত আসার কোনো কথাই না, সেজন্য বন্ধুকে নেয়া। তুলনামূলক দর্শক চাহিদা ছিল অনেক কম। এখন আমাদের শো শুরু হয়ে যাবে। আমার জানা নেই এডিটর কি পরিমাণ গাঞ্জা সেবন করছে এক ঈদের সপ্তাহ এবং ইন্টারভেল যদিও ছবি হাফ টাইম গেল। সেই জিন দেখতে আমরা ইন্টারভেলের পরে এইখানে বসে রয়েছি, কারণ ছবির যে অবস্থা তার সাথে এইখানে বসে থাকার অবস্থা ভালো ছিল। কি অবস্থা জিন দেখে কি মনে হয়? টিকিট টাকা রিটার্ন চান? টাকা তো অবশ্যই রিটার্ন চাই, ভালো। এখন আমরা দুজন বলতেছি যে আমাদের কাছে যেহেতু 2টা টিকিট, কেউ যদি এই 2টা টিকিট নিলে একটা টিকিটের দাম দেয়, আমরা বাকি অর্ধেক আর দেখবো না, চলে যাবো। কারণ ছবির যে অবস্থা একেবারেই বাজে অবস্থা। এটা কখনই আশা করি না যে একটা সিনেমা এরকম হইতে পারে, যেখানে আবার জাজ মাল্টি মিডিয়া বলতেছে যে তাদের এই সিনেমা নাকি যারা 1 লাখ হলে দেখতে পাবে 1 লাখ টাকা দেবে। জিনের বাইরে এই ছবিতে এই বন্দার কাজ খালি ছবি তোলা আর প্রশ্ন করা। মা আমার কাছে আয়, মা আয়। এই মুভি দেখে আমি বুঝতে পারলাম জিন আসে সবসময় রাত 12টায়। জিনেরা মোবাইল ইউজ করতে পারে, জিন লাইটের আলো দেখলে চলে যায় এবং জিন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সুইচ করে যেতে পারে। দেখার আগে চিন্তা ভাবনা আর জিন দেখার চিন্তা ভাবনা পুরাই উল্টা ছিল। জিন দেখার আগে মনে হয়েছে ছবিটা অনেকটা ভয়ঙ্কর হইতে পারে, কিন্তু ছবিটা দেখার পরে পুরাই অন্যরকম মনে হয়েছে। একটা ফাউল মুভি, শুধু টাকা নষ্ট করে এবং সময় নষ্ট করে এটা দেখার কোনো মানেই হইতে পারে না। মধ্যে যখন বিরতি দিচ্ছে তখন আমার বন্ধু আর আমি মিলে বাইরে বসে আছি, কারণ মুভিটা দেখার চেয়ে বাইরে যাওয়ার আনন্দটা অনেক ভালো ছিল, কারণ বাইরে সুন্দরী আপুরা ছিল। আর অবশ্য মুভিটা দেখতে মুভি দেখে যা বিনোদন পাইছি, দর্শকের কাছ থেকে এর চেয়ে বেশি বিনোদন পাইছি। কেননা দর্শক এই মুভি দেখে যতটা মুভিটা হওয়ার কথা ছিল ভয়ঙ্কর, কিন্তু মুভিটা হয়ে গেছে বিনোদনমূলক। তবে এই মুভি দেখে অনেক বেশি বিনোদন নিছে, যেটাও ভূতের মুভিগুলো কারো কাছে মনে হচ্ছে লট অফ ফান একটা মুভি, যেখানে হচ্ছে মোশাররফ করিমের নাটকের মতো আমরা